তাহলে টিডিএস ফর প্রফেশনাল অর টেকনিক্যাল সার্ভিস 194 কোন আচ্ছা একটা সার্ভিসকে আমরা কখন একটা সার্ভিস সেই সার্ভিসটা কখন প্রফেশনাল এবং কখন সেটা নন প্রফেশনাল এই ডিফারেন্সটা কি করে বুঝবো আমরা? হ্যাঁ, প্র্যাকটিক্যালি আমরা কি করে বুঝবো শুনুন। প্র্যাকটিক্যালি মানে যারা প্রফেশনাল, আমরা যদি প্রফেশনাল ভেন্ডারদের দিয়ে কাজ করাই, যেমন সে ডক্টর হতে পারে, যাদের কিন্তু প্রফেশনাল লাইসেন্স আছে। হ্যাঁ, না মানে দোজ হু আর প্রফেশনালি কোয়ালিফাইড। হ্যাঁ, প্রফেশনালি কোয়ালিফাইড, প্রফেশনালি কোয়ালিফাইড হতে হবে। এর কাছ থেকে আমরা সার্ভিসটা নিচ্ছি, দে শুড বি প্রফেশনালি কোয়ালিফাইড। যেরকম আমরা বলেছিলাম আগে ডক্টর, কত এক্সাম্পল, ডক্টর, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা লয়ার, হ্যাঁ, কোম্পানি সেক্রেটারি, এরা হচ্ছে প্রফেশনালস। আর কারা নন প্রফেশনালস? ধরুন সেম কাজ করছে, সেম কাজই করছে, যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ধরুন কনসালটেশন প্রোভাইড করে, আরেকজন সার্ভিসটা দিচ্ছে যে কনসালটেশন প্রোভাইড করছে, কিন্তু তার প্রফেশনাল ডিগ্রিটুকু খালি নেই, তাহলে সেটা আমরা বলবো যে টেকনিক্যাল সার্ভিস। দুটোই কিন্তু সেকশন 194 তে কভার হচ্ছে, দুটোই সেকশন 194 তে কভার হচ্ছে। তাহলে এর কোনো আমরা টিডিএসটা কীভাবে ডিডাক্ট করব? এই সার্ভিসেসের ওপর মোর দ্যান 30,000 হলে সেটা হতে পারে একটা সিঙ্গল ইভেন্টে অথবা কনজিকিউটিভ ইভেন্টস নিয়ে। সাপোজ আপনি কোনো একজন কারোর কাছ থেকে টেকনিক্যাল সার্ভিস নিলেন, যে একটা 30,000-এর বিল দিল, আপনি তো যখন তাকে ক্রেডিট করবেন আপনার বুকসে, যখন তাকে ক্রেডিট করবেন তখন সেটা টিডিএস লায়াবিলিটি আপনি কনসিডার করবেন, টিডিএস লায়াবিলিটি আপনি তৈরি করবেন। অথবা কনজিকিউটিভ ইভেন্টসে যেখানে 30,000-এর বেশি হয়ে যাচ্ছে, হয়তো আপনি তার কাছ থেকে 4টে বিল পেয়েছেন, সেই 4টে বিলের টোটাল হচ্ছে 30,000-এর ওপর, তাহলে আপনি সেখানেও টিডিএস কনসিডার করবেন।